বাবা, চিংড়িগুলো তো খুব তাজা দেখছি। এই গলদা চিংড়িগুলোর দাম কত গো? আমার নাতনি বায়না করেছে, তাই বড় দেখে কয়েকটা নেব। এগুলোর দাম সবসময় একটু বেশি থাকে। গলদা চিংড়ি বলে কথা, 1 কেজি গলদা চিংড়ি 500 টাকা। নিতে পারবে কো পড়ি না? নেব বলেই তো এসেছি বাপু। আমার কাছে জমানো কিছু টাকা ছিল, তার থেকেই কিনবো। নাতনিটা খেতে চেয়েছে বলে কথা। দরদাম শেষে ঠাকুমা নিজের টাকা দিয়ে সবচেয়ে বড় গলদা চিংড়িগুলো কিনলেন। আহ, এইবার আমার তিন্নি সোনা আর হারানের মুখে হাসি ফুটবে। আমার হাতের রান্না আর এই গলদা চিংড়ি, আশা করি স্বাদে কোনো ঘাটতি হবে না। যাক, টাকাগুলো কাজে লাগলো, এখন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আরে ও ঠাকুমা, কি নিয়ে আসছো গো? তোমার হাতে ওগুলো কি? হাট থেকে গলদা চিংড়ি কিনে আনলাম আমার নাতনির জন্য। ও বায়না করেছে তাই। খালি নাতনিকে খাওয়ালে হবে? আমাদের তো খেতে মন চাই নাকি? ওগুলো আমাদের দিয়ে দাও। তোদের কেন দেব রে মুখ পোড়া? কিনেছি আমার নাতনির জন্য। যা, বিদেয় হয় এখান থেকে। এই বুড়ি, চিংড়ি আর তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে। আমরা ডাকাত, এতক্ষণ ভালো করে বলেছি। এইবার কিন্তু দুঃখ আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ও বাবা, তোরা এ কি করছিস? আমার কাছে সামান্য যা টাকা ছিল তা দিয়ে আমার নাতনির জন্য এই গলদা চিংড়িগুলো কিনেছি। তোরা আমার নাতনির খাবার কেড়ে নিস না বাবা। বুড়ির নাতনি, তোর এইসব গল্প শোনার সময় নেই। তাড়াতাড়ি তোর টাকার চিংড়ি দুটোই দে দেখি। চিংড়ি দিয়ে আজ আমাদের ডেরা সাজাবো। ডাকাতরা জোর করে ঠাকুমার ব্যাগ থেকে টাকা ও চিংড়ি নিয়ে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়। ঠাকুমা মাটিতে বসে পড়ে। এ কি সর্বনাশ হয়ে গেল! আমার চিংড়ি, আমার টাকা, এখন আমি কি নিয়ে বাড়ি ফিরবো? হারানকে কি বলবো? দিন দুপুরে ডাকাতি হয়ে গেল আমার সাথে। হায় হায়! আরে কাকিমা, আপনি এখানে একা একা বসে আছেন কেন? কি হয়েছে? মহেশ বাবারে, আমার সর্বনাশ হয়ে গেল। ডাকাতরা আমার টাকা আর চিংড়ি দুটোই নিয়ে গেল। সব নিয়ে গেল রে। আমি এখন হারানকে কি বলবো? তিন্নির জন্যই কি নিয়ে যাব রে বাবা? আহা, দিনে দুপুরে ডাকাতি! চিন্তা করবেন না কাকিমা, চলুন আগে আমাদের বাড়ি চলুন, তারপর একটু বিশ্রাম নিয়ে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। পরে হারানদাকে সব বলা যাবে। এ কি মা, তুমি ডাকাতদের হাতে পড়েছিলে? আর তোমার হাতের গলদা চিংড়ি! যারা আমার মায়ের সাথে এমন করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আমি ওই ডাকাতদের ধরবো আর তোমাদের গলদা চিংড়ি ঝোলও খাওয়াবো। উমা, কি সর্বনাশ! ওগো, তুমি শান্ত হও। ডাকাতদের সাথে একা লড়তে যেও না, ওদের কাছে অস্ত্র থাকতে পারে। ঠাকুমার চিংড়ি নিয়ে গেছে, আমি এখন কি খাবো? বাবা, তুমি ওই ডাকাত গুলোকে ধরে চিংড়ি নিয়ে এসো। এত বড় সাহস আমার ঠাকুমার হাতে চিংড়ি নিয়ে যাওয়া! এ কি দাদা, মাকে নাকি ডাকাত ধরেছিল? এ তো খুব বড় খবর। আমার মনে হয় তোমার সাথে আমাকেও যেতে হবে। ডাকাতগুলোকে ধরতে পারলে হয়, মেরে ডাকাতি করার স্বাদ একেবারে ঘুচিয়ে দেব। তুই তুই যাবি আমার সাথে? ঠিক আছে, যে মায়ের সাথে এমন করেছে তাকে তো ছাড়তে পারি না। চল বোধহয় আগে মোড়লকে জানানো যাক। সাবধানে যাস বাবা, ওরা খুব ভয়ানক। গলদা চিংড়ির ঝোল নাই বা খেলি, তোরা বিপদে পড়িস সেটা আমি চাই না। মা, তুমি ঘরে যাও তো, আমরা দেখছি কি করা যায়। তারা মোড়লের বাড়ি গিয়ে সব খুলে পড়ে। মোড়ল মশাই সবকিছু শুনে হতবাক হয়ে যায়। একই কাণ্ড, আমাদের গায়ে ডাকাত পড়েছে, তাও একজন বয়স্ক মহিলার উপর আক্রমণ! না 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 না, এটা বরদাস্ত করা যায় না। হারান, তুই একদম চিন্তা করিস না। আমি যতটুকু জানি মোড়ল দাদা, ওই ডাকাতদের আস্তানা জঙ্গলের শেষ প্রান্তে, খুব গভীর জঙ্গলে ওরা থাকে। ওদের ঘাঁটির খোঁজ পাওয়া খুব মুশকিল। জঙ্গলের ভেতরে ওদের কিছু করা যাবে না। সেখানে আমরা সুবিধা করতে পারবো না। ওদেরকে জঙ্গলের বাইরে আনতে হবে, সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কিভাবে ওদের বাইরে আনবো? মশাই, ওরা তো জানে আমরা ওদের খুঁজছি। ওদের ধরতে গেলে তো একটা ভালো পরিকল্পনা চাই। শোন, তবে আমি অনেকগুলো গলদা চিংড়ি কিনে দেবো। ওদের লোভ দিকে জঙ্গলের বাইরে বের করবি তোরা, আর আশা করি ওরা লোভ সামলাতে পারবে না। আহা, গলদা চিংড়ি! একদম ঠিক বলেছেন মোড়ল মশাই।
লোভ দর কেউ সামলাতে পারবে না, এটাই সেরা পরিকল্পনা। তোমরা চিংড়িগুলো নিয়ে যাবে, ওরা যখন চিংড়ির লোভে বাইরে আসবে তখন আমরা গ্রামবাসী মিলে ওদের ধরবো। এতে ঝুঁকিও কম হবে। যাও, প্রস্তুতি নাও।